হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ইউ অল আর বেস্ট। এবং আজকে আমরা কিন্তু তোমাদের কেমিস্ট্রি এই চ্যাপ্টার 11, কেমিস্ট্রি চ্যাপ্টার 11 এর 2 নম্বর লেকচার ক্লাস হবে। আজকে আমরা হচ্ছে 2 নম্বর লেকচার দেবো। চ্যাপ্টার 11 2 নম্বর লেকচার। ওকে, সো লেটস স্টার্ট। এর আগে আমরা শ্রেণীবিন্যাসগুলো নিয়ে পড়ছিলাম। সো আজকে আমরা কিন্তু একেবারে সমগোত্রীয় শ্রেণীতে চলে যাবো। বুঝে যাবো সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী। এই সমগোত্রীয় শ্রেণীটা মেইনলি কি, মানে সমগোত্রীয় শ্রেণীটা হচ্ছে মেইনলি হচ্ছে তোমাকে আলাদা আলাদা একটা গোত্র থাকবে, অর্থাৎ আমরা যে বলছি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। সো এটা হচ্ছে আলাদা আলাদা গোত্র, এবং এই গোত্রের মধ্যে যারা আছে তাদের ধর্মগুলো প্রায় সমধর্ম। বুঝছি? ওকে, তো ফার্স্টে আমরা জানবো হচ্ছে অ্যালকেন। অ্যালকেন অ্যালকেন কি? এটা হচ্ছে আমাদের কার্বনের একক বন্ধন নিয়ে যেটা তৈরি হবে মেইনলি। সো অ্যালকেনের মধ্যে আমাদের কি থাকবে? কার্বনের মধ্যে আমাদের কার্বন একক বন্ধন থাকবে। কার্বন একক বন্ধন থাকবে। ওকে, কার্বন একক বন্ধন থাকবে। তো এখানে আমরা যদি প্রথম সদস্য দেখি, আমরা একটু সংকেতটা রেখে দিই, সাধারণ সংকেত লিখে দিলে তোমরা প্রথম সদস্য এমনি বের করতে পারবা। সাধারণ সংকেত, সাধারণ সংকেত কি বলতো? CnH2n+2। কার্বন যত থাকবে হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণের চেয়ে 2 বেশি। তাহলে দেখো প্রথম সদস্য কি হবে বলো তো? প্রথম সদস্য কি হবে বলো? প্রথম সদস্য কি হবে? কার্বন যদি একটা দাও তাহলে হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণের চেয়ে বেশি। 2 1 কে দিই, 2 2 4, তাহলে কত হবে হাইড্রোজেন? বুঝছো? এবং এর নাম হচ্ছে মিথেন। এবার আসো নামকরণ। নামকরণ নামকরণ হচ্ছে কার্বন সংখ্যা, কার্বন সংখ্যার সঙ্গে এন যুক্ত করবো, এন, মিথেন। মিথেন কিভাবে আসছে? তোমার একটু কার্বন সংখ্যা কত হলে নামটা কেমন হবে এই জিনিসগুলো জানা লাগবে। যেমন দেখো, কার্বন সংখ্যা যদি 1 হয়, বলে লিখে রাখি কার্বন সংখ্যা, আর এখানে হচ্ছে নাম। কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে নাম হবে মিথ। কার্বন সংখ্যা হচ্ছে 2 হয় তাহলে নাম হবে ইথ। কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে নাম হবে প্রো। যদি 4 হয় তাহলে নাম হবে বিউট। যদি 5 হয় তাহলে নাম হবে পেন্ট। 6 হলে হবে হেক্স। 7 হলে হবে হচ্ছে হেপ্ট। 8 হবে হলে অক্ট। 9 হলে হবে হচ্ছে নন। সরি, ইংরেজি লিখছি তো ইংরেজিতে লিখি নন। আর 10 হলে হবে হচ্ছে ডেক। ইজি না? 1 হলে মি, 2 হলে ই, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, 8 হলে অক্ট, 9 হলে নন, 10 হলে ডেক। তো নাম কার্বন সংখ্যার সঙ্গে এন। কার্বন সংখ্যা যদি 1 হয়, 1 হলে আমি লিখেছি মিথ, আর আমার এন যুক্ত হলে মিথেন। তো কার্বন সংখ্যা 1, আর আমাদের সাধারণ সংখ্যা ধরো যে হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণের চেয়ে 2 বেশি। তো 2 1 কে 2, 2 2 4, তাহলে হবে মিথেন। মেনলি এটা হওয়ার কথা না? তো এটাই এখানে আসলে মেনলি হয়েছে। আশা করি আমরা এগুলো বুঝতে পারতেছি। তো এরপরে আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আরো ভালো আমরা ক্লিয়ার হবো। দেখো উদাহরণ, দেখো কার্বন সংখ্যা যদি 2 দিই তাহলে 2 দুগুণে 4 আর 2 6, 2 দুগুণে 2 দুগুণে 2 আর 2, 2 দুগুণে 4 আর 2 6। তাহলে এখানে কি আসে? C2H6। তো এটা কি বলো তো? এটার নাম আমরা লিখবো হচ্ছে ইথেন। কার্বন সংখ্যা 2, কার্বন সংখ্যা থাকলে নাম হবে কি? এই যে ইথ, এটা হবে ইথেন। ওকে, তাহলে এখানে আমরা এই জিনিসটা আসলে বুঝতে পারতেছি। এবং এগুলোর গঠন একটু যদি আমরা জানি, একটু গঠনগুলো জানা লাগবে। মানে মিথেনের গঠন হচ্ছে যে কার্বনের যোজনী এভরি টাইম যেহেতু 4, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন। আর এখানে এটার গঠন কি হবে? এটার গঠন হবে কার্বনের সঙ্গে আরেকটা কার্বন থাকবে, এবং এগুলোর হচ্ছে
হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়ে যাবে। দুইটাই হাইড্রোজেন, একটা এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন। বুঝছো? ওকে, সো এইভাবে আসলে মেইনলি কাজগুলো হবে। সো আমরা যেহেতু একটু দ্রুত আগাবো এবং যেন আমরা বুঝে শুনে দ্রুত এগোতে পারি। সো এরপর আমরা পড়বো হচ্ছে অ্যালকিন। কি পড়বো বলো তো? এরপর আমরা পড়বো হচ্ছে অ্যালকিন। অ্যালকিনটা পড়বো। বলবো অ্যালকিন, এটাও কি একটা সমগোত্রীয় শ্রেণী। অ্যালকিন এর সাধারণ সংকেত হচ্ছে কার্বন সংখ্যা হচ্ছে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 2 গুণ। প্রথম সদস্য তাহলে কি হবে? এর একটা শর্ত আছে, সেটা হচ্ছে 2টা কার্বন থাকতে হবে, ন্যূনতম 2টা কার্বন থাকতে হবে। কয়টা কার্বন? 2টা কার্বন। কারণ কি এক কার্বন বিশিষ্ট যৌগ এখানে সাধারণত পাওয়া যায় না, এই জন্য এটার মেইন শর্ত হচ্ছে 2টা কার্বন থাকতে হবে। তো তাহলে নামকরণে আমরা কি লিখবো? নামকরণ হচ্ছে আমাদের কার্বন সংখ্যা যোগ ইন। ওকে, আর যেহেতু কার্বন সংখ্যা 2 তাহলে হাইড্রোজেন সংখ্যা কি 2n, মানে দ্বিগুণ। হাইড্রোজেন সংখ্যা যদি দ্বিগুণ হয় তাহলে কত হবে? 2 দুগুণে 4। ওকে, বাট স্কোয়ার করে দেবো না, স্কোয়ার কিন্তু হবে না এখানে। 2 মানে 2 এর উপর স্কোয়ার হলে তো 4 এটা এরকম হবে, কিন্তু এখানে স্কোয়ার করা যাবে না অন্যান্য সংখ্যার ক্ষেত্রে। ওকে, তো এখানে দ্বিগুণ করে দেবো, আমার কাজ শেষ। যদি দ্বিগুণ করে দেবো, তো 2 এর সঙ্গে দ্বিগুণ করলে 4, তো হাইড্রোজেন সংখ্যা 4, কার্বন সংখ্যা 2। ওকে, তো এই বাকিগুলোর হাতের মধ্যে হাইড্রোজেন বসবে। তো উদাহরণ হিসেবে যদি আমরা একটু দেখি, তো এই যে এই জিনিসটা তো দেখলাম, এই জিনিসটার নামটা আমার একটু জানা লাগবে, তাই না? এই জিনিসটার নাম কি বলো তো? এই জিনিসটার নাম হচ্ছে ইথিন। ইথিন, ইথিন। এবং আমরা যদি একটু কার্বন সংখ্যা 3 দিয়ে ট্রাই করি, তাহলে আমরা দেখবো যে এরকম একটা জিনিস পাবো, C3H6। দ্বিগুণ করে দিবা, জাস্ট দ্বিগুণ হাইড্রোজেন সংখ্যা, কার্বন সংখ্যা যত হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণ। তাহলে এটা কি হবে? যে তাহলে প্রোপিন হবে না? এই স্ট্রাকচারটা হচ্ছে যেরকম, হচ্ছে স্ট্রাকচার। আর প্রোপিন হইলে যে দ্বিবন্ধনের সঙ্গে এটা থাকবে, একটা দ্বিবন্ধন থাকলেই চলবে। ওকে, একটা দ্বিবন্ধন থাকলেই চলবে। হাইড্রোজেন 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 দ্বিবন্ধন থাকলেই চলবে। বোঝা যায়? আশা করি বোঝা যাচ্ছে। সেগুলো অনেকগুলো তুমি পড়তে পারবা, যে ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন, তুমি করতে পারো। ওকে, তো এরপরে আমরা আসো সামনের জিনিসে আসি। ওরা হচ্ছে আমরা অ্যালকাইন সম্পর্কে জানবো। কি জানো বলতে? অ্যালকাইন। অ্যালকাইন অ্যালকাইন আটটামূলক। এটা সাধারণ সংখ্যা হচ্ছে Cn, অর্থাৎ কার্বন সংখ্যা হচ্ছে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে দ্বিগুণের চেয়ে 2 কম। তাহলে প্রথম সদস্য কি হবে? এটা হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে এবং 2টা হাত ফাঁকা থাকবে। ওকে, 2টা হাত এই পাশে দিলেও চলবে, সুন্দর লেগে যাবে। সেখানে কি থাকবে? যেহেতু দ্বিগুণের চেয়ে 2 কম, আর এখানে আমাদের কি বলছে? এখানে সর্বনিম্ন 2টা কার্বন থাকতে হবে। তো সর্বনিম্ন 2টা কার্বন থাকলে C2, আর 2 দুগুণে 4 থেকে 2 মাইনাস দিলে 2। ওকে, সো নামকরণ কি হবে? নামকরণ হবে হচ্ছে নাম্বার অফ কার্বন প্লাস আইন। বুঝছো? নাম্বার অফ কার্বন প্লাস আইন। আর উদাহরণ আমরা কি লিখবো এখানে? আগে আমরা এটার নামকরণ করি। এটার নাম কি হয়ে গেল? তো কার্বন সংখ্যা হচ্ছে আমরা এই যে 2, এটা হচ্ছে কার্বন সংখ্যা 2, কার্বন সংখ্যা 2। তো কার্বন সংখ্যা দিলে ইথ আর আইন, ইথাইন। নামকরণ ইজি, নামকরণ এখানে হয়ে যাবে হচ্ছে তাহলে ইথাইন। ইথাইন। যদি আমরা দেখো কার্বন সংখ্যা যদি আমি 4 দিলাম, তাহলে হাইড্রোজেন সংখ্যা হবে 4 দুগুণে 8, 8 থেকে 2 মাইনাস দিলে 6। তো এটার নাম হয়ে যাবে হচ্ছে বিউটাইন। হচ্ছে বিউটাইন। 3 হলে কত? 3 হলে কি? প্রোপ যোগ আইন, প্রোপাইন। 5 হলে পেন্টাইন। এভাবে যদি থাকবে হেক্সেন, হেপ্টাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন। ওকে, এভাবে যদি থাকবে। আশা করি এগুলো জিনিস বুঝতে পারতেছো। তো এরপরে আমরা একটা নির্দিষ্ট জিনিস সম্পর্কে একটু জেনে আসি, তারপরে আমরা একটু মূল্যকে যাবো। একটু সিকোয়েন্সই পড়বো, আর এগুলো লেখা থাকবে, এগুলো লিখে তোমাদেরকে বুঝাবো, কারণ তোমরা তো এগুলো মুখস্থ করো নাই। আর চাইলে পজ করে মুখস্থ করে দিয়ে
মানে এটা না দেখে একটু লিখতে পারো, কয়েকটা প্র্যাকটিস করতে পারো, যে ক্লাস করার টাইমে অথবা পজ করে একটু কয়েকটা প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করে সামনে মানে একটা মূলক শেষ হলো, তুমি প্র্যাকটিস একটু করলে তুমি আটটা মূলক ধরলে, এভাবে করলে তুমি একটা মানে তোমার এই ক্লাসে পড়া হয়ে যাবে, অনলাইন ক্লাসে। ওকে, তো চলো আমরা এখন একটা মূলক সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। আমরা সাধারণত ইনঅর্গানিকে কিন্তু আমরা কি বলছিলাম, এগুলো হচ্ছে সব অর্গানিক। ওকে, আর ইনঅর্গানিক আমরা যৌমূলক করছিলাম না, এবার আমরা একটা মূলক করবো, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। ওকে, এটা হচ্ছে অ্যালকাইল মূলক। এবার দেখো এটা এই মূলকের এক সাধারণ সংকেত, সাধারণ সংকেত, সাধারণ সংকেত কি বলতো, CN8। হাইড্রোজেন কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণের চেয়ে এক বেশি, এবং এখানে কার্বনের সঙ্গে একক বন্ধনে থাকে। তাহলে একটা যেহেতু কম হাইড্রোজেন সংখ্যা, আমরা দেখি যে এটার মেইন সংখ্যাটা তোমার বইয়ে একটু লেখা আছে, সেটা হচ্ছে তোমার অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে ঋণাত্মক চার বিশিষ্ট মূল মানে যৌগমূলকের সৃষ্টি হয়, সেটাই হচ্ছে তোমার কি অ্যালকাইল মূলক। তো এখানে তোমার যেহেতু কার্বন এক বন্ধন থাকবে, সো দেখো এখানে যদি 1 দাও তাহলে এখানে 2 একে 2, 2 আর 3, তাহলে 3টে হাইড্রোজেন এখানে বসবে আর একটা হাত ফাঁকা থাকবে। সেই ফাঁকা হাতকে তুমি চাইলে এইভাবে লিখে দিতে পারো, মূলকের এখানে ফাঁকা হাতটাকে তুমি এইভাবে চাইলে লিখে দিতে পারো, অথবা তুমি এখানে ঋণাত্মক চার্জ দিয়ে দেখাতে পারো, উপরে একটা মাইনাস লাগবে তাহলে হচ্ছে ঋণাত্মক। ওকে, উপরে একটা মাইনাস চার্জ দিলে তাহলে এটা লিখে যাবে ঋণাত্মক, একটা মাইনাস চার্জ, অথবা এই একটা হাত ফাঁকা, একটা হাত ফাঁকা। তো এরপর আমরা এখানে কি জানবো, এটা হচ্ছে সাধারণ সংকেত জানলাম। এবার হচ্ছে প্রথম সদস্য, প্রথম সদস্য, প্রথম সদস্যকে তাহলে দেখো কার্বনের সংখ্যা এক, তাহলে হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণের চেয়ে এক বেশি, 2 দুগুণে 4 3, 2 দুগুণে 4 আর 1 3, তাহলে দেখো CH3 একটা হাত ফাঁকা। এই ফাঁকা হাতে তোমার যে কোনো আরেকটা মূলক বসে যেতে পারে, যেমন আমাদের এখানে ক্লোরাইড বসতে পারে। ওকে, ফসফেট গ্রুপ এগুলো আছে, এগুলো বসতে পারে। এগুলো বড় ক্লাসে জানবো আমরা, একটু মনে হয় ক্লোরাইডটা একটু পড়ব, সামনে ক্লোরাইডটাকে একটু পড়ব। তো দেখো এখানে আমাদের প্রথম সদস্য কিন্তু আমরা লিখছি, আর আমাদের এখন প্রথম সদস্য লেখার পর কি লিখতে হবে বলো তো? প্রথম সদস্য লেখার পর যে আমাদের নামকরণ, 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 নামকরণ কি দেবো? নামকরণ কি দেবো? নামকরণ হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে কার্বন সংখ্যা আই, অর্থাৎ এই যে কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে মিথাইল, 2 হলে ইথাইল, 4 হলে প্রোপাইল, 5 মানে 3 হলে প্রোপাইল, 4 হলে বিউটাইল, 5 হলে পেন্টাইল, 6 হলে হেক্সাইল, 7 হলে হেপ্টাইল, 8 হলে অক্টাইল, 9 হলে নোনাইল, আর 10 হলে ডেকাইল। ওকে, এবার দেখুন, এবার আমরা এই প্রথম সদস্য আছে, এই প্রথম সদস্যের একটা নামকরণ করি। আসুন, এই প্রথম সদস্যের নামকরণটা কি আসে বলতো? এখানে কার্বন সংখ্যা 1, তাহলে কি মিথ আর আই, মিথাইল, এটার নাম হচ্ছে মিথাইল, মিথাইল। এর সঙ্গে যদি তুমি এখানে একটা ক্লোরিন যুক্ত করে দাও তাহলে হয়ে যাবে মিথাইল ক্লোরাইড। ওকে, মিথাইল ক্লোরাইড, যদি ক্লোরিন যুক্ত করে দাও, এইভাবে তুমি মূলক যুক্ত করতে পারো। এর সঙ্গে তুমি ক্লোরাইড মূলক যুক্ত করে দেবে। এইটা হচ্ছে ক্লোরিন, দেখো একটা জিনিস একটু শিখায় রাখি, এটা হচ্ছে ক্লোরিন আর এটা হচ্ছে ক্লোরাইড, আয়নিত অবস্থায় আছে জন্য এটার নাম হচ্ছে ক্লোরাইড, তাহলে লিখে রাখতে পারো ক্লোরাইড। আর এমনি যদি থাকে এগুলোকে আমরা বলি হচ্ছে ক্লোরিন, ক্লোরিন। তুমি এখানে চাইলে ক্লোরিন ব্যবহার করতে পারো না, তোমাকে এই ক্লোরাইড ব্যবহার করতে হবে। এখানে ক্লোরাইড হচ্ছে মূলক, আর এর একটা হাত ফাঁকা, এর একটা হাত কি ফাঁকা, ওই ফাঁকা হাত অন্য একজনের সঙ্গে মিলে কি করবে, ইলেকট্রন শেয়ার করবে। আর এই পুরো জৈবযৌগটাও কিন্তু, পুরো জৈবযৌগটা হচ্ছে তোমার এই সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, এই জিনিসটা মাথায় রেখো। ওকে, সো নামকরণ আমরা শিখলাম। তো এখন একটা জিনিস শিখবো, এই যে এইটার সঙ্গে যদি আমি একটা ওই হাইড্রোক্সিল মূলক বসাই দিই তাহলে এটা কি হয়ে যাবে, অ্যালকোহল। এই জিনিসটা পুরোটুকু অ্যালকোহল হয়ে যাবে। জিনিসটা মজার না? যেমন এই যে আমি এখানে একটু মুছে দিই, সিস্টেম করে দিই।
অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালকোহল লেখার টাইমে মার্কারের কাজ নেই। একটা হাতের সঙ্গে ওয়েজ বসলে এটা অ্যালকোহল। এই যে ওয়েজ বসছে, এই যে ওয়েজ, ওয়েজ থাকবে, এটা একটা হাত ফাঁকা হয়ে হাতের সঙ্গে ওয়েজ, নামের শেষ হয়ে যাবে আনল। তাহলে এক হলে কি মিথানল, দুই হলে ইথানল, তিন হলে প্রোপানল, চার হলে বিউটানল, পাঁচ হলে পেন্টানল, এভাবে চলতে থাকবে। ওকে, তো এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানল, না সরি, এটার নাম হচ্ছে মিথানল। মিথানল কার্বন সংখ্যা এক, তাহলে এটার নাম হয়ে যাবে মিথানল। কার্বন সংখ্যা এক, তাই জন্য এটার নাম হয়ে যাবে কি মিথানল। বুঝছো? এই যে নামকরণের সঙ্গে আনল যুক্ত করবো, মিথ যোগ আনল, মিথানল। ওকে, এতটুকু আমি সামনে আশা করি বুঝতে পারছি। তো এরপরে বাসায় প্র্যাকটিস করবো, আর আমি ক্লাসের শেষে কয়েকটা প্র্যাকটিস দিয়ে দেবো, যেটা তুমি বাসায় প্র্যাকটিস করলে তুমি একেবারে মানে এই নামকরণের মধ্যে তোমার কোনো সমস্যা থাকবে না। আর তুমি 1 থেকে 10 পর্যন্ত কারণে এমনি একটু বাসায় প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে তুমি একটা প্রো লেভেল এন্ট্রি করবা, মানে এইসব যৌগ চিহ্নিত করে যে কোনো সময় যে কোনো কিছু চিহ্নিত করবা। ওকে, তো এরপরে আমরা আরেকটা মূলক দেখবো। এই মূলকটাও অনেক ইম্পর্টেন্ট। এই মূলকটা কি অনেক ইম্পর্টেন্ট, এই মূলকটাও অনেক ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড, এল ডি হাইড, এটার সঙ্গে থাকবে হচ্ছে সিএইচও, এই যে সিএইচও থাকবে, বন্ধনে সিএইচও থাকবে, কার্বন সংখ্যা প্লাস আনেল, আনেল। তাহলে কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে কি মিথানেল। এবং একটা জিনিস তুমি খেয়াল রাখবে, এখানে তোমার কিন্তু কার্বন সংখ্যা 2টা হয়ে গেছে, তার জন্য এটার নাম আমি লিখবো হচ্ছে ইথানেল। কার্বন সংখ্যা 2টা থাকলে ইথানেল। যদি উদাহরণ একটা জিনিস দেখাই তোমাকে, সেটা হচ্ছে যে তুমি এখানে তাহলে একটা হাইড্রোজেন দাও, হাইড্রোজেন যদি দাও, তা হাইড্রোজেন একটা বন্ধন, শুধু মনে করো হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনও আরেকজনের সঙ্গে শেয়ারে থাকে, তো শেয়ারে থাকলে এখানে মনে করো সিএইচও মূলকের সঙ্গে শেয়ার করবে, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে মিথানেল। এখন বললো যে ভাইয়া আমি অন্যান্য সঙ্গে সিএইচ3 সঙ্গে যুক্ত করলাম, কিন্তু দেখো এখানে কিন্তু কার্বন চলে আসছে, কার্বন যেহেতু চলে আসছে তাহলে তুমি কি এখানে আগের মতো লিখতে পারবা যে এটা মিথানেল? ওএইচে মনে করো তুমি মিথানল লিখতে পারছো, কারণ ওএইচে তো কোনো কার্বন ছিল না, যেহেতু এখানে আরেকটা কার্বন চলে আসছে, তো এটা হয়ে যাবে মিথানেল, ইথানেল। ওকে, এবং তুমি যদি এখান থেকে শুরুর দিক থেকে একটা কার্বন বাদ দিয়ে দাও, এবং মানে 2টা হাইড্রোজেন বাদ দিয়ে দাও, একটা হাইড্রোজেন রাখো, কারণ একটা হাইড্রোজেন কিন্তু একটা হাত ফাঁকা রাখবে, তার জন্য ওর সঙ্গে আরেকজন ইলেকট্রন শেয়ার করবে, এজন্য। তো এখানে দেখো ইলেকট্রন শেয়ার করছে সিএইচও মূলকের সঙ্গে, এটা মিথানেল হয়ে গেছে, কারণ সংখ্যা 1 জন্য মিথ, আর নামের শেষে আনেল, মিথানেল। ওকে, আই থিঙ্ক অল ক্লিয়ার। এবং এইভাবে তুমি অনেকগুলোই করতে পারবা, প্রোপানেল, বুটানেল, পেন্টানেল, হেক্সানেল, হেপ্টানেল, অক্টানেল, ননানেল, ডেকানেল, এটা করতে পারবা। এবার সামনে আর একটু আগে, আর একটু সামনে এগোই, আসো। এরপরে আমরা জানবো হচ্ছে জৈব অ্যাসিড। কি বলবো? জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। এই জৈবটাকে অনেকে অনেকভাবে লিখতে পারে, জৈব বলে এটা জিনিসের কথা, ওইক অ্যাসিড বলে, ওইক অ্যাসিড বলে, অথবা অনেকে এটাকে আবার ফ্যাটি অ্যাসিড বলে, ফ্যাটি। এই জৈবের বদলে তুমি ওইক অ্যাসিড লিখতে পারো, ফ্যাটি অ্যাসিডও লিখতে পারো। ওকে, সেখানে হচ্ছে জৈব অ্যাসিডের মূলক হচ্ছে COOH। অনেকেই বলবে যে স্যার এই জিনিসটা তো আমি অন্য এক জায়গায় শিখে আসছি। কোন জায়গায় শিখে আসছি বলো তো? মানে শিখে আসিনি, মানে এই জিনিসগুলো দেখছি, COOH যে আমরা কিছু জিনিস দেখছি না, দেখছো? তোমার এর আগের অধ্যায় 9ম চ্যাপ্টারে তুমি দেখছো না, সাবানের সংকেত এখানে COOH ছিল। দেখো COOH মূলক যুক্ত হবে COOH, কার্বন সংখ্যার সঙ্গে নামটা হয়ে যাবে, জানো কি নামটা হয়ে যাবে? আনয়িক, আনয়িক। ওকে, এই যে মিথ থাকলে মিথানয়িক, আনয়িক অ্যাসিড,
আনোয়িক অ্যাসিড, মিথ থাকলে মিথানোয়িক অ্যাসিড, ই থাকলে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড জানো না? ইথানোয়িক অ্যাসিডকে অ্যাসিডিক অ্যাসিড বলা হয়। ওই যে চ্যাপ্টার 9 অম্লকারে ওইখানে পড়ছো, এটা জানো। এরপরে উদাহরণ এই যে এটার নাম কি, এটার নাম হচ্ছে কার্বন সংখ্যা 2। এখানেও দেখবো যে অ্যালডিহাইডের মধ্যে একটা জিনিস, এটা হচ্ছে কি একটা আছে কার্বন সংখ্যা আর একটা কার্বন সংখ্যা। তো কার্বন সংখ্যা হয়ে গেছে কয়টা? 2টা। তো 2টা কার্বন সংখ্যা গেলে তুমি এখানে মিথ লিখতে পারবে না, তোমার এখানে ইথ লিখতে হবে। কি লিখতে হবে এখানে? এটা লিখতে হবে হচ্ছে ইথানোয়িক ইথানোয়িক অ্যাসিড। লিখতে হবে ইথানোয়িক অ্যাসিড। যেমন দেখো, তুমি যদি মিথানোয়িক অ্যাসিড লিখতে যাও তাহলে একটা হাইড্রোজেনের সঙ্গে এটা লিখতে হবে, তাহলে এটার নাম হয়ে যাবে, তাহলে কি বলতো, এটার নাম হবে মিথানোয়িক অ্যাসিড। এই মিথানোয়িক অ্যাসিডকে আরেকটা অ্যাসিড নামে ডাকা হয়, কি সেটার নাম কি বলতে পারবা? কি সেটার নাম? সেটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। পিঁপড়া অথবা কোনো ভেমরোল এসব পোকামাকড় কামড়ালে আমাদের শরীরের মধ্যে একটা অ্যাসিড ঢুকে যায়, সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। এর জন্য আমাদের শরীরে জ্বালা পড়া শুরু হয়, বুঝছো? এই যে এটা সেই ফর্মিক অ্যাসিড, এই যে এটা এই মিথানোয়িক অ্যাসিডটা। এই ফর্মিক অ্যাসিডের যদি আমরা মানে এর সঙ্গে আমাদের যদি করি, অর্থাৎ এই জ্বালা পোড়া কমাতে চাই, পিঁপড়া টিপড়া এসব কামড়ালে এই ফর্মিক অ্যাসিডটা আছে তোমার আমাদের শরীরে ঢুকে যেন জ্বালা পোড়া করে। এর জন্য আমরা ক্যালসিয়াম অক্সাইড, তবে এখানে চুন দিই। চুন দিলে কী হয়ে যাবে? প্রশমন বিক্রিয়া হবে। প্রশমন বিক্রিয়া হবে, কী হয়ে যাবে? লবণ আর পানি উৎপন্ন হবে। ওকে, কী উৎপন্ন হবে? লবণ আর পানি উৎপন্ন হবে, যে জায়গা লেখা। ওই অধ্যায় পড়ালে এই বিক্রিয়াটা শেখাই দেবেন, এগুলো বিক্রিয়া। ওকে, তো দেখো উদাহরণ হচ্ছে মিথানোয়িক অ্যাসিড আমরা লিখে ফেলছি। তো এখানে তুমি এইভাবে অনেকগুলো লিখতে পারো। এগুলো প্র্যাকটিস করবা কার্বন সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইগুলো এখন মুছে দিলাম। এখন আমরা আরও কিছু জিনিস শিখবো। এগুলো মুছে দিলাম কারণ হচ্ছে কি, এই জিনিসগুলো তোমরা এখন পারবা। অনেক কিছু বিষয় বুঝাইছে, আর এটা একটু ভিডিও পজ করে মুখস্থ করে নিবা, ভিডিও পজ করে মুখস্থ করে নিবা। এরপরে দেখো যৌগ অ্যাসিড তো শেষ, এখন আমরা একটু জিনিস জানবো, সেটা হচ্ছে আরও কিছু মূলক। একটা মূলক আছে, এটা হচ্ছে মেনলি অ্যালকাইল হ্যালাইড, এটাকে আমরা বলেছি অ্যালকাইল হ্যালাইড। এটা সম্পর্কে বলার তেমন কিছু নাই, এটা সম্বন্ধে যদি একটু বলি, এটা খুব দ্রুত পড়াবো, এটা বেশি নাই। সাধারণ সংকেত, সাধারণ সংকেত কি বলতো? এটা সাধারণ সংকেত হচ্ছে CnH2n, অর্থাৎ অ্যালকাইলের সঙ্গে এই একটা বন্ধনে হ্যালাইড যুক্ত থাকবে। হ্যালাইড হচ্ছে H2 দিচ্ছে, কারণ কি এরা দ্বিপরমাণুক। আমি আগের ক্লাসে পড়ে মানে আগের লেকচারে পড়াইছিলাম দ্বিপরমাণুক, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সাধারণ সংকেত দেখছি। এই যে হ্যালোজেন, এক্স মানে হচ্ছে হ্যালোজেন, এটা লিখে দিয়েছে ভাই, এক্স এক্স মানে হচ্ছে হ্যালোজেন। আর হ্যালোজেন যদি কেউ না বুঝো তাহলে এটা হচ্ছে গ্রুপ 17, গ্রুপ 17। ওকে, গ্রুপ 17 মানে পর্যায় সারণী গ্রুপ 17। এর সাধারণ সংকেত, তারপর হচ্ছে নামকরণ। সাধারণ সংকেত দেখতে প্রথম সদস্য করে, প্রথম সদস্য, প্রথম প্রথম সদস্যকে কার্বন সংখ্যা 1, ন্যূনতম কার্বন সংখ্যা 1 থাকা লাগবে। ন্যূনতম কার্বন সংখ্যা 1 হলে তাহলে CH3 বন্ধন একটা হ্যালোজেন যুক্ত হবে। আবার X2 দিয়ে দেবো না, মানে এখানে মনে করে যে এই জিনিসটা যে এইভাবে দিয়ে দেবো না, এইভাবে যদি তুমি দাও, এক্সই থাক, হ্যালোজেন এমনি বুঝাইছিলাম, তুমি এইভাবে যদি দাও তাহলে ক্লোরিনের তো মানে 8টা ক্লোরিন যুক্ত হয়ে গেল। তো 8টা ক্লোরিন যুক্ত হয়ে গেলে এখানে আমার একটা হাত থাকবে কেন? এটা কিন্তু রং, এটা কিন্তু রং, টু যুক্ত করা যাবে না। সোডিয়াম ক্লোরাইডে কি ক্লোরিনের টু যুক্ত করছো? করো নাই, তো এখানে কেন যুক্ত করবা? প্রথম সদস্য সাধারণ সংকেত, এবার হচ্ছে নামকরণ। নামকরণ নামকরণ হচ্ছে যে ইজি না, নাম হচ্ছে আইল, আইল হ্যালাইড, আইল হ্যালাইড। খারাপ লেখা বুঝবা না অনেক, একটু সুন্দর করে লিখি, আইল হ্যালাইড, আইল হ্যালাইড। যেটা কল আসছে, ওকে আসছে, এই যে দেখুন, এই যে নামকরণ হচ্ছে এই যে আইল হ্যালাইড। যেমন তুমি যদি এই যে এটার নাম কি, এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। হ্যালাইড কেন দিছি? এই যে ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড,
ফ্লোরাইড এগুলো লিখবা। ওই যে কার্বন যদি মনে করো এখানে এই জিনিসটা যদি অন্যভাবে থাকতো, যেমন এইভাবে থাকতো CH2Cl2, এই যে দেখো এখানে কিন্তু কার্বনের দুইটা হাত ফাঁকা গেছে, এখানে তুমি দুইটা ক্লোরিন চাইলে বসা দিতে পারো। কেন বসা দিতে পারো? এই যে দেখো কার্বনের কতগুলো হাত ফাঁকা, যে হাইড্রোজেন দুইটা বসে দিলাম আর ক্লোরিন দুইটা, তো ক্লোরিন দুইটা বসে দেওয়ার পর এখানে 2 আর হাইড্রোজেন দুইটা বসে দেওয়ার কারণে এখানে 2। ওকে, তো এটার নাম হয়ে যাবে জানো কি? এটার নাম তুমি দুইভাবে করতে পারো। IUPAC অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকে এটা আসছে, মানে দুইভাবে তুমি নামকরণ করতে পারবো। একটা হচ্ছে লিখবা হচ্ছে ক্লোরিন যেহেতু দুইটা, ডাইক্লোরোমিথেন। কি বললাম আর বলো তো? ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন। অথবা আরেকভাবে তুমি নামকরণ করতে পারো, সেটা জানো কি? সেটা হচ্ছে মিথেন, না এটার নাম আরেকভাবে যাচ্ছে, হ্যাঁ মিথেন ডাইক্লোরাইড অথবা মিথেন ডাইক্লোরাইড অথবা ডাইক্লোরোমিথেন। ওকে, তো মনে করো এখানে তোমার ক্লোরিন একটা বাল্ব, মনে করো হাইড্রোজেন একটা বা চলে গেলে এখানে ক্লোরিন একটা আসছে, তাহলে CHCl3, তাহলে এটার নাম কি হয়েছে বলো তুমি? এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন। ওকে, এটার নাম হয়ে যাবে ট্রাইক্লোরোমিথেন, আর এইভাবে নামকরণ করা যাবে। এবং মনে করো এখান থেকে হাইড্রোজেন চলে গেছে, বাবা হাইড্রোজেন চলে গেছে, এখন এখানে ক্লোরিন পুরা ধরছে, ক্লোরিন পুরা ধরলে এটা কি CCl4, এটা নাম হয়ে যাবে টেট্রাক্লোরোমিথেন অথবা মিথেন টেট্রাক্লোরাইড, টেট্রাক্লোরোমিথেন অথবা মিথেন টেট্রাক্লোরাইড। ওকে, তো এটা একটা বিক্রিয়ার কাছ থেকে আসে। তো দেখো তো কোন বিক্রিয়া? আমরা বিক্রিয়া পড়া শুরু করব। বিক্রিয়া, ওকে। আমরা একটু দেখি কয়টা বাজে এখন, মেনলি কয়টা বাজে এখন? 5টা 1 বাজে, নামাজ পড়তে যেতে হবে। সরি, আমরা পরের লেকচারে এটা পড়াই দিব ইনশাল্লাহ।